আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কয়েকদিন ধরে আমি ব্যস্ততার কারণে কিছু পোস্ট করতে পারিনি। এবার আপনাদের সামনে এসেছি। রোজা কাজা কখন হয় আর রোজার কাফারা কবে হয় সেটা আমাদের জানতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, শরীয়তের বিধান যে যদি কেউ জেনে বুঝে একটা রোজা ভাঙে, যদি কেউ জেনে বুঝে একটা রোজা ভাঙে বা একটা রোজা ছেড়ে দেয়, তাহলে তাকে জরিমানা স্বরূপ একটা গোলাম স্বাধীন করতে হবে। দাস হোক বা দাসিনী হোক, তাকে স্বাধীন করতে হবে। এখন সেই কাল নয়, দাস দাসিনীর সিস্টেম নেই। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপরীত একটা রাস্তা বলেছেন যে 2 মাস তাকে রোজা রাখতে হবে কন্টিনিউ। কেউ যদি মনে করে যে আমার 2 মাসের মধ্যে 1 মাস 25 দিন হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে, সে অসুখে পড়ে গেল বা ইচ্ছাকৃত একটা রোজা ছেড়ে দিল যে পরে আমি রাখবো, তাহলে তার যতটা রাখা ছিল সবই রোজা তার বাদ হয়ে যাবে। তাকে আবার পুনরায় 2 মাস রোজা রাখতে হবে এবং যেই রোজাটা সে ছেড়ে দিয়েছে সেই রোজার কাজা করতে হবে। বোঝা গেল যে কন্টিনিউ রাখতে হবে। অথবা সে সেই জিনিস থেকে যদি সক্ষম না হয়, তাহলে তাকে 60খানা ফকির খাওয়াতে হবে। মাদ্রাসার ছাত্র খাইয়ে দিলেও হবে, 60খানা ফকির খাওয়াতে হবে 2 টাইম পেট পুড়ে। যদি দেখা যায় এটা হলো কাফারা, কিন্তু আমাদের এটাও জানতে হবে যে কোন কোন বিষয়ে কাফারা দিতে হবে না, কোন কোন বিষয়ে কোন কোন কারণে কাফারা লাগবে না, শুধু রোজার কাজা করলেই হয়ে যাবে। সেইগুলোর মধ্যে 1 নম্বর, যদি কেউ মনে করে যে সাহরির সময় এখনও আছে, শেষ হয়নি, সে একটু পানি খেতে গেছে, দেখা গেল যে না সাহরির সময় শেষ হয়ে গেছিল, তাহলে এই রকম দৃশ্য যদি হয়, তাহলে তার রোজা কাজা করলেই হবে, রোজাটা রেখে নিলে হবে। পরবর্তীতে তাকে তার কাফারা আদা করতে হবে না। কেউ যদি মনে করে যে সূর্য অস্ত চলে গেছে, মাঠে আটে আছে, হয়তো এমন জায়গায় সে আজান হয়তো শুনতে পায়নি, সে দেখলো যে রোজা ইফতার করে নি, ইফতার করার পর দেখছে যে আজান হয়ে গেছে, তাহলে তাকে সেই কারণে তাকে রোজার কাজা করতে হবে। রোজা কাজা করলেই তার হয়ে যাবে, তার কাফারা লাজিম হবে না। কেউ যদি সফর অবস্থায় আছে, সফর অবস্থায় যদি মনে করে যে আমি এখন রোজা রাখবো না, পরে কাজা করলেই তার রোজা হয়ে যাবে, শরীয়তের তরফ হতে কোনো গ্রেফতার পাকড় হবে না। কেউ যদি অসুখে পড়ে যায়, অসুখ হতে গেলে সে অসুখের জন্যে অন্য সময় সেই রোজার কাজা করে নিতে পারে, শরীয়তের তরফ হতে কোনো তার গ্রেফতার হবে না। কোনো মহিলার যদি মেন্স হয়ে গেছে, রোজা ছিল, মেন্স হয়ে গেছে, মেন্স আসলেই রোজা ভঙ্গ হয়ে যাবে, সেই অবস্থাতে সেই রোজাটা অন্য সময় করে নিলেই হবে। মেন্স অবস্থায় যে সব রোজাগুলো ছুটবে, কাজা করতে হবে না। কারো এহতেলাম অর্থাৎ এমন দৃশ্য হয়ে গেছে, ডাক্তারে বলেছে বীর্য টেস্ট করার জন্যে, তাই সে ইচ্ছাকৃত বের করেছে, তো এই টেস্টের কারণেও তার রোজা ভঙ্গ হয়ে যাবে আর তাকে কাজা করতে হবে, তার জন্যে কোনো কাফারা লাগবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।